প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ জানি আমরা সংজ্ঞায়িত যদি করি, তাহলে বর্তমান কালে কোনো কাজ হয় বা হচ্ছে বা চলছে এরূপ বুঝালে আমরা কি করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। আমরা ওই সংজ্ঞা টঙ্গা বাদ দিয়ে বলি যে এই মুহূর্তে যে কাজটা চলছে, এখন এই মুহূর্তে যে কাজটা চলছে, এই মুহূর্তে এখন এই যে আমরা যে পড়াশোনা করছি, আমরা যে পড়া দেখছি বা পড়া শুনছি, আমি পড়াচ্ছি, এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই মুহূর্তে যে কাজটা হচ্ছে বা চলছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট তো আমাদের প্রত্যেকটা সেন্টেন্স আমাদের সাবজেক্ট লাগে, এটা সাবজেক্ট নতুন করে কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার তিনটা হেল্পিং ভার্ব লাগবে। কয়টা হেল্পিং ভার্ব লাগে? তিনটা। অর্থাৎ সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলি আমাদের কয়টা লাগে? তিনটা। সেটা হলো এম, ইজ, আর। এরপর আমাদের কি করতে হবে? মূল ভার্ব আনতে হবে। মূল ভার্ব আনতে হবে। তো মূল ভার্বের কি করতে হবে? আমাদের বেস ফর্ম বা মূল ভার্বের ওয়ান লাগবে। কি লাগবে? মূল ভার্বের ওয়ান, মানে প্রেজেন্ট ফর্ম লাগবে। এরপর আমাদের কি করতে হবে? বাধ্যতামূলক আইএনজি যোগ করতেই হবে। কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ। তো আমাদের সর্বমোট টেন্স হয়েছে 12টা। 12টার মধ্যে 6টা হয়েছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। কয়টা টেন্স? 6টা। কন্টিনিউয়াস টেন্স মোট কয়টা? 6টা। তো 6টা টেন্স কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমাদের আইএনজি বাধ্যতামূলক আনতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট লাগবে কন্টিনিউয়াস টেন্সে, এরপর এম, ইজ, আর। এরপর আমরা কি নিব? একটা ভার্ব নিব, ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতেই হবে। এখন প্রশ্ন হলো যে আমরা হেল্পিং ভার্ব তিনটা নিলাম, তাহলে কোন সাবজেক্টের সাথে কোন হেল্পিং ভার্বটা যায়, মানে কোন সাবজেক্টের পাশে কোন হেল্পিং ভার্বটা বসবে সেটা আমাদের কি করতে হবে? জেনে নিতে হবে। যেমন যদি এম এর কথা বলি, তাহলে এম শুধুমাত্র আয়ের সাথে যাবে, এটা রেজিস্ট্রেশন করা, আর কারোর সাথে যাবে না। এমটা শুধুমাত্রই আয়ের সাথে, অন্য কোন সাবজেক্টের সাথে এম কখনোই ভুল করেও যাবে না। যেমন যদি বলি আমি উই এম, হবে না। ইউ এম হবে না, আমরা কখনো দেখছি কখনো বই পুস্তকে। আই ব্যতীত এম আরো কারোর সাথেই যাবে না, বসবে না। এরপর আসো ইজ। কখন আমরা ইজ ব্যবহার করব বা কার কোন সাবজেক্টের পাশে আমরা ইজটা ব্যবহার করব? যখন সাবজেক্ট আমাদের কি হবে? এক বচন হবে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হবে। সাবজেক্ট থার্ড পারসন এক বচন বা সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমরা কি করব? ওই সাবজেক্টের সাথে এক বচন সাবজেক্টের সাথে আমরা কি যোগ করে দেব? ইজ যোগ করে দেব পাশে। যেমন হি থার্ড পারসন এক বচন, হি অর্থ সে, সেক্ষেত্রে আমরা কি করি? থার্ড পারসনের পাশে এক বচনের পাশে আমরা কি যোগ করে দেব? ইজ। এরপর আসি সি, মহিলাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি সি। সির পর আমাদের কি ব্যবহার করতে হবে? ইজ, যেহেতু সি থার্ড পারসন এক বচন। এরপর আমি সাবজেক্ট হিসেবে এখানে রাখছি কি? রানা। তার নাম রাখছি এখানে রানা। তাহলে রানা, এটা কি মনে হয়? এটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ইজ যোগ করতে হবে বা ইজ বসাতে হবে। এরপর আসো মিনা, থার্ড পারসন এক বচন। এরপর আছে আমার ভাই, মাই ব্রাদার, আমার ভাই। তাহলে আমার ভাই এটা কোন পারসন? থার্ড পারসন এক বচন। তাহলে কি যাবে? ইজ, অবশ্যই ইজ যাবে। তাহলে এই যে আর কার সাথে যাবে? এই যে উই অর্থ কি? আমরা। উই অর্থ আমরা। তাহলে আমরা এটা কি এক বচন না বহু বচন? বহু বচন। এরপর আসো দে অর্থ কি? তারা। এটা কি এক বচন না বহু বচন? বহু বচন। তাহলে দের সাথে কি যাবে? আর। ক্লিয়ার বিষয়টা? স্ট্রাকচার মুখস্থ করার প্রয়োজন এত নাই। তাহলে সাবজেক্ট, এরপর আমাদের কি নিতে হবে? এম, ইজ, আর বাধ্যতামূলক নিতে হবে। তিনটা থেকে যে কোনো একটা, যে সাবজেক্টের সাথে যেটা যায়। এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ভার্বের কি নিতে হবে? প্রেজেন্ট ফর্ম নিতে হবে। কারণ প্রেজেন্ট ফর্ম ব্যতীত পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে কখনো আইএনজি যুক্ত হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ফর্মেই আইএনজি যুক্ত হবে। তাহলে এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ছোট ছোট আমরা কি করতে পারি? মেক সেন্টেন্স করতে পারি। যদি বলি এখন আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং। গোর সাথে গোয়িং এর গোর সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তাহলে আই আম গোয়িং, আই আম গোয়িং, আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। উই এম হবে না, উই ইজ হবে না, উই আর হবে। তাহলে উই আর কেন আর হবে? সাবজেক্ট ফার্স্ট পারসন কিন্তু এটা বহু বচন, প্লুরাল, বহু বচন। তাহলে আমরা কি করব? উই আর।
উই আর Going. গোয়িং, আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। এখন যদি বলি আমরা দৌড়াচ্ছি, উই আর We are রানিং, এখানে রান আছে, রানের সাথে কি যোগ করতে হবে? আইএনজি। ing. আমরা দৌড়াচ্ছি, উই আর Running. রানিং, আমরা হাঁটছি, We are walking. উই আর Walking. ওয়াকিং। আমরা শিখছি, We We are learning. লার্নিং, উই আর Learning. লার্নিং, আমরা শিখছি। এখন আসো ইউ দিয়ে। ইউর বাংলা কি? You তুমি। তুমি বা তোমরা। তাহলে ইউর সাথে কি যায়? এম, ইজ, আর, কোনটা যায়? আর। তাহলে ইউ আর, আমরা, সরি, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তুমি খাচ্ছ, You are eating. ইউ আর, Eating. তুমি গাড়ি চালাচ্ছ, You are driving. Car. ইউ আর ড্রাইভিং। ইউ, ইউর সাথে কি গেল? আর। আর। এরপর কি হবে? ড্রাইভ, ড্রাইভের সাথে কি যোগ হয়েছে? ing. তাহলে ইউ আর ড্রাইভিং Car. কার। সেন্টেন্সটা একটু বড় হয়ে গেল না? এরপর আসো হি অথবা শি। হি অথবা শি, এটা থার্ড পারসন এক বচন, তাহলে কি যাবে? Is. ইজ। সে গাছ কাটছে, যদি বলি সে গাছ কাটছে, তাহলে কি হবে? হি ইজ Car. কাট, কাটের সাথে কি হবে? And কাটিং tree. ট্রি, কাটিং Trees. ট্রি। সে গাছ কাটছে, হি ইজ কাটিং ট্রি, সে গাছ কাটছে। এখন আসো রানা অর মিনা। রানা অর Mina. মিনা। রানা ঘুমাচ্ছে, কি হবে? রানা ঘুমাচ্ছে, কি হবে? Sleeping. রানা ইজ Sleeping. স্লিপিং। রানা থার্ড পারসন এক বছর। এক বচন, তাহলে রানার সাথে কি যাবে? Is. ইজ। রানা ইজ স্লিপ, ঘুম, আইএনজি যুক্ত হবে। রানা ইজ Sleeping. স্লিপিং, রানা ঘুমাচ্ছে। মিনা ঘুমাচ্ছে, মিনা ইজ স্লিপিং। আমার ভাই ঘুমাচ্ছে, My brother. মাই ব্রাদার ইজ sleeping. স্লিপিং। আমার বোন ঘুমাচ্ছে, My sister is sleeping. মাই সিস্টার ইজ স্লিপিং। এইভাবে আমরা কিন্তু আর অনেক 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 সেন্টেন্স মেক করতে পারি। কন্টিনিউয়াস সম্পর্কে আর কোনো সন্দেহ আছে? না। ক্লিয়ার আলোচনা?